হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 লেসন নাম্বার 3, যেটি হচ্ছে অটাম। অটাম হলো একটি কবিতা যেটা আমাদের ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টারে রয়েছে, রিটেন বাই জন ক্লেয়ার। এই কবিতাটা দেখে অনেকের একটু কঠিন মনে হতে পারে বা একটু শব্দগুলো বা যে ভাবনাটা সেটা একটু খটোমটো মনে হতে পারে। তো যখন তোমরা এই ভিডিওটি দেখবে চেষ্টা করো তোমাদের সঙ্গে যেন তোমাদের টেক্সট বইটা থাকে এবং আমি যেমন যেমন বোঝাতে থাকবো তোমরা সেইগুলোকে সুন্দর করে বইয়ে পেন্সিল দিয়ে সাইডে নোট করতে যেও। তাহলে কি হবে, ভিডিওটা হয়ে যাওয়ার পর তোমরা যখন পরবর্তীতে একবার পড়বে তোমাদের সমস্ত হুক পয়েন্টগুলো মনে থাকবে, যে কবিতার যে পুরো কনসেপ্টটা একটা লাইন দিয়ে সুন্দর করে ড্র করে কি করে মনে রাখা যায় সেটা তাহলে তোমরা ধরতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কবিতাটি শুরু করার আগে আমরা সংক্ষেপে কবি সম্পর্কে খানিকটা জেনে নিই। জন ক্লেয়ার। জন ক্লেয়ারকে জন ক্লেয়ার ফ্রম 1793 to 1864 ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, famous for his celebratory representations of the English countryside। তিনি ভীষণ রকমভাবে বিখ্যাত ছিলেন তার যে জয়ফুল বা তার যে ভীষণ রকমভাবে তিনি যে বিষয়টাকে রিপ্রেজেন্ট করতেন, কোন বিষয়টাকে, ইংলিশ কান্ট্রিসাইড, অর্থাৎ ইংলিশ বা সেইখানকার যে কান্ট্রিসাইড, সেখানকার যে গ্রাম্য পরিবেশ, অ্যান্ড হিজ ল্যামেন্টেশন অফ ইটস ডিসরাপশন, সেখানকার যে বিউটি, সেখানকার যে সৌন্দর্য, মানে আমরা যেরকম বাংলাতে থাকি আমাদের গ্রাম বাংলার যে সৌন্দর্য, সেরকম ওই জায়গাকার ইংল্যান্ডের বা ইংলিশ জাতি তাদের যে গ্রামের সৌন্দর্য সেইটিকে, এবং তিনি ল্যামেন্ট করতেন। ল্যামেন্ট কথার অর্থ হচ্ছে শোক করা বা দুঃখ পালন করা। তিনি কিসের জন্য শোক করতেন? ফর অফ ইটস ডিসরাপশন, অর্থাৎ এই যে বিউটি, এই যে ইংলিশ কান্ট্রিসাইডের বিউটি, সেটা ক্রমাগত বাধাপ্রাপ্ত হচ্ছে বা ধ্বংসর মুখে যাচ্ছে। তো সেইটার উপর দাঁড়িয়ে তিনি ল্যামেন্ট করতেন বা শোক করতেন তার বেশিরভাগ লেখাতে। Some of his notable collections of poetry are First Love, Snowstorm, The Village Minstrel and Other Poems। এইগুলো হচ্ছে তার অন্যান্য কিছু বিখ্যাত কবিতার কালেকশন। The following poem বর্তমানে আমরা যেটা পড়ব, which is the autumn, presents a pen picture of the mellow beauty of autumn in the countryside। এটা কি তুলে ধরেছে? এই যে কান্ট্রিসাইডের ভেতরে অটামের যে সৌন্দর্য, শরতের যে মানে মাধুর্য বা তার যে মধুর সৌন্দর্য, সেইটাকে কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে কবি তুলে ধরেছেন। অ্যাজ দিস সিজন কামস জাস্ট বিফোর উইন্টার। কেন? কারণ এই ঋতুটা শীত আসার ঠিক আগে আসে। সো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ফলিং লিভস। সেই কারণে এই ঋতুতে আমরা মানে পাতা ঝরতে দেখি, ঝরা পাতা দেখি, অ্যান্ড বেয়ার ব্রাঞ্চেস, যে ব্রাঞ্চেস বা গাছের শাখা প্রশাখা, সেগুলোকে আমরা বেয়ার দেখি। বেয়ার মানে হচ্ছে খালি। অ্যান্ড স্ট্রং উইন্ডস, এবং জোরালো হাওয়া দেখি। তো যেহেতু এই অটাম, এই সিজনটা উইন্টারের ঠিক আগে আসে, তাই উইন্টারের যে ফিচারগুলো, অ্যাজ এক্সাম্পল ফলিং লিভস, বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস, তার কিছু কিছু গ্লিম্পেস কিন্তু আমরা এই সিজনেও দেখতে পাই। তাহলে এবার আমরা কবিতাটি শুরু করছি। এটা ছিল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, প্রথম লাইন কি বলছে? আমি খুব ধীরে ধীরে পড়বো, তোমরা সবাই ধীরে ধীরে বুঝতেছ। কোনো জায়গায় যদি বুঝতে না পারো আবার ওটাকে রিভাইন্ড করো, আশা করি বুঝতে পারবে। আই লাভ, আমি ভালোবাসি, দ্য ফিটফুল জাস্ট দ্যাট শেকস দ্য ক্যাসমেন্ট অল ডে। আমি সে জোরালো হাওয়াটাকে, ফিটফুল জাস্ট মানে কি? জোরালো হাওয়া। ফিটফুল গাস্ট মানে হচ্ছে দমকা হাওয়া, জোরালো বা দমকা হাওয়া, যেটা কি করতে থাকে সেটাকে আমি ভালোবাসি। আর সেই দমকা হাওয়াটা কি করতে থাকে? দ্যাট শেকস, সেটা নাড়াতে থাকে। শেক কথার অর্থ হচ্ছে নাড়ানো। সেটা নাড়াতে থাকে। কি নাড়ায়? দ্য কেসমেন্ট, যে জানলাগুলো রয়েছে, সেই জানলার যে খিড়কিগুলো, সেই সব কিছুকে সারাদিন ধরে যে নাড়াতে থাকে, সেই দমকা জোরালো বাতাসটাকে আমি ভালোবাসি। আর কি করে এই যে ফিটফুল জাস্ট, এই সাবজেক্টের এগেনস্টে এই দুটো কাজ করে। একটা হচ্ছে কেসমেন্টকে সারাদিন ধরে নাড়ায়, আর একটা কি করে? অ্যান্ড ফ্রম দ্য মসি এলম ট্রিজ, একটা ট্রি রয়েছে, একটা গাছ রয়েছে, সেই গাছটার নাম হচ্ছে এলম ট্রিজ, এবং সেটা কেমন? সেটা হচ্ছে মসি কথার অর্থ হচ্ছে শ্যাওলা আচ্ছন্ন। সেইখান থেকে কি করে? সেখান থেকে সেখান থেকে নেয়। কি নেয়? দ্য ফেডেড লিভস, কিছু পাতা থাকে, সেই পাতা যেগুলো ফেড হয়ে গেছে, যেগুলো বিবর্ণ হয়ে গেছে, সেইগুলোকে নিয়ে চলে যায়।
কি করে সেগুলোকে নিয়ে কি করে, এই যে ফেডেড লিভস এই পাতাগুলোকে নিয়ে কি করে, টুইল্ডিং দেব। টুইল্ডিং মানে হচ্ছে এরকম এরকম করে ঘুরাতে থাকা। দেখবে যখন গাছ থেকে পাতা ঝরে সেই পাতাগুলো বাতাসে যেন গোল 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 করে চরকির মতো ঘুরতে থাকে। তো টুইল মানে হচ্ছে ওরকম করে ঘূর্ণির মতো ঘুরতে থাকা। সেই পাতাগুলোকে ওরকম ঘূর্ণির মতো ঘুরাতে ঘুরাতে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যায়, বাই দ্য উইন্ডো পেন, জানলার যে কাঁচ, জানলার যে খিড়কি সেইখানটাতে করে, উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, সেই যে গলি সেই গলিতে এইরকম আরও হাজার হাজারটা পাতা পড়ে আছে, সেই পাতার কাছে আরও একটা নতুন পাতা সেইটাকে নিয়ে এসে ফেলে দেয়। তাহলে কি দেখলাম, প্রথম প্যাসেজটাকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখছি যে আমি ভালোবাসি সেই দমকা হাওয়াকে। এই দমকা হাওয়া কি কি কাজ করে, এই দমকা হাওয়া মোট দুটো কাজ করে। প্রথম কাজ কি, এটা কেসমেন্টকে সারাদিন ধরে নাড়াতে থাকে, ভালো কথা, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ কি, এটা ওই যে এলম ট্রিজ, যেটা মসি, এলম ট্রিজটা কেমন, সেটা হচ্ছে মসি, শ্যাওলাচ্ছন্ন, সেইখান থেকে যে ফেডেড লিভ, যে বিবর্ণ পাতা, সেইগুলোকে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে চলে যায়, ওই উইন্ডো পেন, জানলার কাছে, সেই লেনে গলিতে আরও হাজারটা পাতা আছে তাদের মধ্যে নিয়ে চলে যায়। কিভাবে তাদেরকে নিয়ে যায়, ঘোড়ার পিঠে চড়িয়ে নাকি ছাগলের পিঠে চড়িয়ে, তাদেরকে চরকির মতো ঘুরাতে 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 টুইল করতে 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 নিয়ে যায়। তাহলে এই হচ্ছে প্রথম প্যারাটা। সেকেন্ড প্যারাতে আমরা যাব, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। আমি ভালোবাসি কি দেখতে, শেকিং। শেকিং, শেক মানে একটু আগে আমি দেখো বললাম নাড়ানো, শেকিং মানে হচ্ছে দুলতে থাকা। শেকিং টুইগ, টুইগ মানে কি, কুটো। হ্যাঁ, আমি পছন্দ করি সেই দুলতে থাকা কুটোকে, বা তুলতে থাকা যে পাতা থেকে যে সদ্য, যে ডাল থেকে যে সদ্য অঙ্কুরিত হয়েছে সেই কুটোটাকে আমি দেখতে ভালোবাসি। সেটা যখন শেক করতে থাকে, ডান্স টিল দ্য শার্ট অফ ইট, সেটা ততক্ষণ পর্যন্ত নড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত নাচ করতে থাকে যতক্ষণ না শাট মানে হচ্ছে বন্ধ হওয়া, শাট মানে হচ্ছে বন্ধ হওয়া। কি বন্ধ হয়, ইভ। ইভ কথার অর্থ এখানটাতে হচ্ছে ইভিনিং, ইভ কথার অর্থ এখানটাতে হচ্ছে ইভিনিং। যতক্ষণ না পর্যন্ত সন্ধ্যাবেলা শেষ হয় ততক্ষণ পর্যন্ত সেটা যেন নড়তে থাকে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিক, আর ওই যে স্প্যারো, ওই যে চড়ুই পাখি, সেই চড়ুই পাখি কোথায় আছে, অন দ্য কটেজ রিক। কটেজ রিক কথার অর্থ হচ্ছে কুড়ে ঘর থাকে, সে কুড়ে ঘরের ওপর যে চালটা থাকে সেটাকে আমরা বলি কটেজ রিক। সেই কটেজ রিকের উপর সেই স্প্যারোটা কি করে, হুজ চিপ, হুজ বলতে কার, সেই স্প্যারো, সেই স্প্যারোর যে চিপ, সেই স্প্যারোর যে কিচিরমিচির যে শব্দ, উড মেক বিলিভ, সেটা বিশ্বাস দেওয়ায়। কি বিশ্বাস দেওয়ায়, দ্যাট যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, স্প্রিং যে আছে না, বসন্ত, সে এখন ফ্লাট করছে, সে এখন খুনসুটি করছে, সে এখন মজা করছে, সে এখন খেলা করছে। কোথায়, ইন সামার্স ল্যাপ, গ্রীষ্মের কোলে। কাদের সঙ্গে ফ্লাট করছে, কাদের সঙ্গে খেলা করছে, উইথ ফ্লাওয়ার্স টু লাই, ফুলগুলোর সঙ্গে খেলা করছে, যাতে করে সে কি করতে পারে, টু লাই, যাতে করে সে সেখানটাতে শুতে পারে, একটু রেস্ট করতে পারে। তাহলে এই লাইনটা কি দেখলাম, দ্য স্প্যারো, এই যে স্প্যারো বা চড়ুই পাখি, সে কটেজ রিগের ওপর বসে আছে, সে কটেজ রিগের ওপর বসে সে কি করছে, সে চিরপিং করছে, সে তার যে কিচিরমিচির শব্দ, সেই কিচিরমিচির শব্দতে সে আমাদেরকে বিশ্বাস দেওয়াচ্ছে, উড মেক আস বিলিভ, আমাদেরকে এটা বিশ্বাস দেওয়াচ্ছে যে বসন্ত, স্প্রিং, সে এখন ফ্লাট করছে। কে ফ্লাট করছে, ফ্লাটিংটা কিন্তু স্প্যারো করছে না, ফ্লাটিংটা স্প্রিং করছে। কোথায় করে করছে, ইন সামার স্ল্যাব, গ্রীষ্মের কোলে করছে। কাদের সঙ্গে করছে, ফুলের সঙ্গে করছে। কেন করছে, টু লাই, যাতে করে সে একটু জিরোতে পারে বা রেস্ট নিতে পারে। আই লাভ টু সি, আমার ভালো লাগে দেখতে, দ্য কটেজ স্মোক, সে কটেজ থেকে যে ধোঁয়াটা বেড়ায় সেটা আমার ভালো লাগে দেখতে। সে ধোঁয়াটা কীভাবে বেড়ায়, কার্ল, কোকড়ানো, অর্থাৎ কুণ্ডলি পাকিয়ে। চুলের ক্ষেত্রে আমরা বলি কার্লি হেয়ার, কার্ল মানে কোকড়ানো, কিন্তু ধোয়া তো আর চুলের মতো ওরকম কোকড়ানো না, অর্থাৎ এই যে কুণ্ডলি পাকিয়ে 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 যে ধোয়াটা উঠছে, কোথায় উঠছে, আপওয়ার্ডস, ওপরের দিকে। থ্রো দ্য নেকেড ট্রিজ, আর যেখানে যে গাছগুলো আছে না, সেই গাছগুলোর যে মানে ডালপালা, সেগুলোতে কোনো পাতা নেই, বেশিরভাগ পাতা ঝরে গেছে। দ্যাটস ওয়াই দ্য ট্রি ইজ নেকেড। সো সেই নেকেড ট্রি, সেই উলঙ্গ গাছ, যে গাছে কোনো আবরণ নেই, যে গাছে কোনো পাতা নেই, ফুল নেই, ফল নেই, সেইগুলোকে ভেদ করে এই যে কটেজ স্মোক, কটেজ থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, সেটা উপরের দিকে কুণ্ডলি পাকিয়ে উঠছে, আর আমার সেটা দেখতে ভালো লাগে।
দ্য পিজিয়ন্স নেসেলড রাউন্ড দ্য কোট, দ্য পিজিয়ন্স পায়রা যারা, নেসেলড রাউন্ড দ্য কোট, কোট কথার অর্থ হচ্ছে নেস্ট অর্থাৎ বাসা, পাখির যেখানে থাকার জায়গা সেটাকে আমরা বলি কোট বা বাসা। পায়রাগুলো কি করছে, নেসেল রাউন্ড, তাদের যে বাসাতে না সেখানে গুটিসুটি হয়ে আছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস, এইরকমভাবে কোন দিনগুলোতে, ডাল নভেম্বর, নভেম্বর মাসটাকে ডাল বলছে। ওয়াই ইজ নভেম্বর কল ডাল হেয়ার, নভেম্বর মাসকে কেন ডাল বলা হচ্ছে, কারণ নভেম্বর মাসের মধ্যে কোনো এনার্জি নেই, নো এনার্জি, কোনো এনার্জি নেই, কোনো লাইভলিনেস নেই, পুরো জিনিসটা বোরিং মোনোটোনাস, সেই জন্য নভেম্বর মাসটাকে ডাল মনে হচ্ছে। আর সেই পিজিয়ন্সগুলো এই নভেম্বর মাসের ডাল দিনগুলোতে এইভাবে তাদের বাসাতে ঢুকে গুটিসুটি মেরে আছে। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং, এবং কক সে কি করছে, আস্তাকুরের ওপর, অর্থাৎ ডাংহিল মানে হচ্ছে আস্তাকুর, সেই আস্তাকুরের ওপর সেই কক বা মোরগ সে বসে গান গাইছে। ক্রোয়িং মানে সে ডাকছে অর্থাৎ সে গান গাইছে। পরের লাইনে বলছে দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। আচ্ছা, এখানে প্রথম থেকে যদি একবার দেখি বেশ কয়েকটা অ্যাকশন কিন্তু এখানে হতে থাকবে। ফার্স্ট অ্যাকশন পিজিয়ানদের, তারা নেস্টে বসে গুটিসুটি মেরে আছে নভেম্বরের এই ডাল দিনগুলোতে। প্রশ্ন দিতে পারে নভেম্বরকে ডাল বলা হচ্ছে কেন। সেকেন্ড অ্যাকশন কে করছে, কক করছে, সে কি করছে, সে ডাং হিলের ওপর বসে গান গাইছে। থার্ড অ্যাকশন কার, দ্য মিল সেলস, দ্য মিল সেলস অন দ্য মিল সেলস অন দ্য হিথ আর গোয়িং। এই যে মিলগুলো আছে না, মিল মানে হচ্ছে যেখানে পেশাই করা হয়। তোমাদের বাড়িতে যদি গম আসে তো দেখবে গমকে পিষিয়ে আটা বানানো হয়, কোনো না কোনো মিলে যায়। তো সেই যে মিলগুলো, সেই মিলগুলো যেন সেল করছে, সেল মানে হচ্ছে যাওয়া। ক্লাস 6-এ একটা কবিতা ছিল রেনবো, সেখানটাতে যদি কারোর খেয়াল থাকে দেখবে লাইন ছিল বোট সেল অন দ্য রিভার, শিপ সেল অন দ্য সি। তাহলে এখানটাতে আমরা কি দেখছি, মিল সেল করছে অর্থাৎ সে যাচ্ছে। সে কিসের ওপরে আছে, অন দ্য হিথ, হিথ কথার অর্থ হচ্ছে তৃণভূমি। তাহলে তৃণভূমি বা মাঠ যেটা আছে তার উপরে যে মিল, সে যেন সেখানটাতে যাত্রা করছে। এটা পোয়েটিক ইম্যাজিনেশন, প্র্যাকটিক্যালি ইট ইজ নট পসিবল, কিন্তু পোয়েট ইম্যাজিন করছে যে সেই মিলটা সেই তৃণভূমির ওপর দিয়ে যেন চালন করছে। দ্য ফেদার ফ্রম দি র্যাভেন্স ব্রেস্ট ফলস অন দিস স্টাবলি, এটা হচ্ছে 4 নম্বর অ্যাকশন। ফেদার অর্থাৎ পালক কার বুক থেকে খসে পড়ছে, র্যাভেন, র্যাভেন মানে হচ্ছে দ্বারকাক, দ্বারকাকের বুক থেকে পালক যেন খসে পড়ছে, ফল হচ্ছে, পড়ছে। কোথায় পড়ছে, অন দ্য স্টাবলি। স্টাবলি কথার অর্থ হচ্ছে ধরো কোনো একটা জমি আছে এবং সেই জমিতে যে ঘাস বা যে শস্য রয়েছে তার যে তলার যে দিকটা, তার যে শেষ প্রান্তটা, একদম শর্টেজের লোয়ার পার্টটা, সেইটা ধরো কাটার পর থেকে গেছে, তো সেইটা হচ্ছে স্টাবল। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ লি, লি মানে হচ্ছে তৃণভূমি বা চারণভূমি বা জায়গাটা, মানে তৃণভূমি যাকে বলে, সেই যে জায়গাটা তার উপর যেন একটা পালক, তার উপর যেন একটা পালক খসে পড়লো। সেই পালকটা কার, সেই পালকটা হচ্ছে র্যাভেন অর্থাৎ দ্বারকাকের। দ্য অ্যাকর্নস নিয়ার দি ওল্ড ক্রাউজ নেস্ট, এবং একটা বুড়ো কাক রয়েছে তার বাসার কাছে অ্যাকর্ন রয়েছে। অ্যাকর্ন কি, অ্যাকর্ন হচ্ছে ওক ট্রি বা ওক গাছের যে ছোট ছোট বাদামি রঙের যে নাটগুলো থাকে সেইগুলোকে আমরা বলি অ্যাকর্ন। সে কি করছে, তার ওই বয়স্ক বুড়ো কাকের বাড়ির কাছে সেই যে অ্যাকর্নসগুলো সেগুলো ফল, সেগুলো পড়ছে, প্যাটারিং ডাউন দ্য ট্রি। প্যাটারিং মানে হচ্ছে বারবার পটপট পটপট করে পড়তে থাকা, এবং যখন টপার টপ সেটা পড়ছে তখন একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, দ্যাট সাউন্ড ইজ কল্ড প্যাটারিং হেয়ার। তাহলে প্যাটারিং মানে কি বললাম, বারবার করে খুব আস্তে আস্তে ধীরে সুস্থে একই সাউন্ডের যে ক্রিয়েশনটা হচ্ছে দ্যাট ইজ কল্ড প্যাটারিং। তো ওই যে বুড়ো কাকের বাসার কাছে ওই অ্যাকর্নগুলো পটপট করে পড়ছে, আর তার ফলে কি হচ্ছে, দ্য গ্রান্টিং পিগস, পিগস কথার অর্থ হচ্ছে শূকর, তো তারা গ্রান্ট করছে। গ্রান্ট কথার অর্থ হচ্ছে যে কোনো অ্যানিমাল যখন, ক্রিয়েচার বা অ্যানিমাল যখন একটা অদ্ভুত রকমের একটা আওয়াজ করে, কোনো কুকুর যদি রেগে যায় তো সে নাক দিয়ে একটা আওয়াজ করে, সেরকমভাবে শূকররাও তাদের নাক দিয়ে যে একটা ঘোতঘোতানি যে একটা আওয়াজটা ক্রিয়েট করে সেইটাকে বলা হয় গ্রান্টিং। তারা কি করছে, দ্যাট ওয়েট ফর অল, তারা সবাই এটার জন্য অপেক্ষা করছিল। স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফেল, তারা একদম মানে গুতোগুতি, স্ক্র্যাম্বল মানে হচ্ছে একদম গুতোগুতি করা, একদম ঠেলাঠেলি করে হারি তাড়াহুড়ো করে সেখানটাতে একদম ঘুরে বেড়াচ্ছে। ওয়্যার দে ফল, দিয়ে মানে কোনটা, এই যে অ্যাকর্ন, যেখানটাতে ওই অ্যাকর্নসগুলো পড়ছে সেখানটাতে তারা গুতোগুতি করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আবার যদি এই প্যারাটাকে আমরা দেখি, কি দেখলাম, ফার্স্ট অ্যাকশন, সেকেন্ড অ্যাকশন, থার্ড অ্যাকশন, ফোর্থ অ্যাকশন, অ্যান্ড দিস ইজ দি
ফিফথ অ্যাকশন। ওকে, তো টোটাল টেক্সটটা, টোটাল যে পোয়েমটা সেটাকে আমি যদি একবার শর্টে রিক্যাপ দিই তাহলে কি হলো, প্রথমে বলছে যে আমার দমকা হাওয়া ভালো লাগে, সেই দমকা হাওয়া দুটো কাজ করে, এটা প্রথম প্যারাতে। সেকেন্ড প্যারাতে কি বলছে, শেকিং টুইগ ভালো লাগে, সে নাচ করতে থাকে টিল দ্য শার্ট অফ ইভ। তারপরে যে স্প্যারো, সে কুঁড়ে ঘরের চালের উপর বসে কিচিরমিচির শব্দ দিয়ে আমাদেরকে বিশ্বাস দেওয়ায় যে স্প্রিং এখন ফ্লার্ট করছে, খেলা করছে গ্রীষ্মের কোলে বসে ফুলের সঙ্গে, যাতে সে খানিকটা রেস্ট নিতে পারে। তারপর তিনি বলছেন তিনি ভালোবাসেন কটেজ স্মোক। তিনি কি কি ভালোবাসেন, আই লাভ টু সি, আই লাভ দ্য ফিটফুল জাস্ট, আই লাভ টু সি দ্য শেকিং টুইগ, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক। কটেজ স্মোক কি করছে, কটেজ থেকে বেরোচ্ছে এবং কুণ্ডলি পাকিয়ে নেকেড ট্রিসকে ক্রস করে ওপরের দিকে উঠছে। পরের জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই লাস্ট প্যারাটা। তো আশা করি তোমাদের ভিডিওটি খুব হেল্পফুল হয়েছে বা তোমরা বুঝতে পেরেছো কবিতাটিকে তোমরা কয়েকবার রিডিং দিও, তাহলেই তোমরা সেন্টেন্সের যে কনস্ট্রাকশন সেগুলোকে খুব ভালো করে বুঝে যাবে। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে উইথ এন্টায়ার সলিউশন নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।